হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে ছোট বাটা মাছ রান্না করব। বাটা মাছ শুধু এভাবে একবার রান্না করে রাখবেন। তারপর যখন এই বাটা মাছের তরকারিটা ঠান্ডা হবে তখন গরম ভাতের সাথে খাবেন। দেখবেন যে খুবই ভালো লাগবে খেতে। মাছ রান্না করার জন্য ১ম এ আমি প্যানের মধ্যে সরিষার তেল দিব। আজকে আমি সরিষার তেল দিয়ে তরকারি রান্না করব। সরিষার তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে আমি ভেজে নেব। যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১ চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর ১ চামচ শুকনা মরিচের গুঁড়া। আর দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা। জিরা আমি ভেজে তারপরে বেটে নিয়েছি। মসলা আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিব যেন মসলা পুড়ে না যায়। এখন আমি মসলা কষিয়ে নিয়ে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা বাটা মাছ। বাটা মাছ আজকে আমি টমেটো আর আলু দিয়ে রান্না করব। আমি আমার মাকেও দেখতাম যে তরকারি একটা বেশি করে রান্না করে রেখে দিত। তো আমাদের সকালে ভর্তা ভাত করে দিত আর এরকম তরকারি থাকতো। তরকারিটা ঠান্ডা শীতের মধ্যে জমে যেত। আমরা গরম ভাত দিয়ে, তরকারি দিয়ে, ভর্তা দিয়ে খেয়ে মাদ্রাসায় চলে যেতাম। আমিও তো এরকম আমার মায়ের মতো করে মাঝে, মাঝে তরকারি রান্না করে রাখি রাতে। এটা রাতে খাবে না। তো রাতে ঠান্ডা হয়ে জমে যাবে। তো নতুন আলু, টমেটো খেতে বেশি ভালো লাগবে ঠান্ডা জমে গেলে ঠান্ডা, ঠান্ডা। সকালে কয়েক রকম গরম, গরম ভাতের সাথে ভর্তাটা করে দিব। ভর্তা দিয়েও খাবে আবার এই ঠান্ডা তরকারি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। খেয়ে স্কুলে চলে যাবে তার জন্য। আর এরকম করে রান্না করে দেখবেন আর তরকারিটা ঠান্ডা করে গরম ভাতের সাথে খাবেন। তাহলে দেখবেন এই তরকারিটা খুব ভালো লাগবে খেতে। মাছ আমি কষিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর আমি মসলার মধ্যে আলু দিয়েছি। আলু দেখেন কষানোর মধ্যে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের পাতা। যারা পেঁয়াজের পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। কিন্তু পেঁয়াজের পাতা দিবেন তরকারিটা দেখবেন অন্যরকম একটা স্বাদ আসবে। খুব ভালো লাগে খেতে। আমি খুব পছন্দ করি। শীতের দিনে পেঁয়াজের পাতা দিয়ে ভর্তা করবেন, তারপরে তরকারি রান্না করবেন। যেকোনো বড়ার মধ্যে দিবেন, পাকোড়ার মধ্যে দিবেন। খেতে খুব ভালো লাগে। এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে টমেটো, আলু কষিয়ে নেব। কিছু সময় পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন তরকারির ঝোল নিচে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। যেহেতু আমি তরকারিতে বেশি ঝোল রাখবো না তার জন্য। এখন আমি তরকারির মধ্যে কষিয়ে রাখা মাছগুলা দিয়ে দিব। মাছ আমি কষিয়ে রান্না করতেছি তার জন্য একটু আগেই দিয়ে দিলাম। যেন মাছের ভিতরে মসলাগুলা খুব ভালোভাবে ঢোকে। মাছ যদি ভেজে রান্না করেন তাহলে তরকারিতে ২-১ টা বলক আসলে তখন দিয়ে দিলে দেখবেন যে মাছের ভিতরে মসলা ঢুকবে খুব ভালোভাবেই। মাছ ভাজলেই দেখবেন যে মাছ ভাজার মধ্যে সব মসলা ভেতরে ঢুকে যায়। কিন্তু মাছ কষিয়ে রান্না করলে একরকম খেতে লাগে আবার ভাজি করে রান্না করলে আরেক রকম লাগে। ২ টা ২ রকম কিন্তু কষিয়ে রান্না করবেন এই শীতের মধ্যে তাহলে দেখবেন যে খেতে খুব ভালো লাগবে। আমি উপরে ধনিয়া পাতা দিয়ে ২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। দেখেন তরকারির ঝোল প্রায় শুকিয়ে গেছে। এখন নিচে একটু, একটু ঝোল থাকবে ঐরকম অবস্থায় আমি এখন নামিয়ে ফেলব। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।